বিরতির পর স্বাগত। উৎসবের মেজাজে চলছে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান, তারই মধ্যে বিজেপির প্রচারে ঝড় তুলতে এবার রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন জায়গায় সভা করবেন, প্রচার করবেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত খবর। মোদীর সফরের আগে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। ভোটের আগে দলীয় নেতাদের পড়া ধরতেই কি রাজ্যে আসছেন সংগঠন প্রধান বিএল সন্তোষ? সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষ। তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, যেমনটা খবর এখনো পর্যন্ত বিজেপি সূত্রে, আজকে মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এবং তিনি এর আগে বহুবার রাজ্যে এসেছেন, বহুবার তিনি কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে রাজ্যের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছেন, কথাবার্তা বলেছেন। রাজ্যের যে সংগঠনের পরিস্থিতি, সাংগঠনিকভাবে রাজ্য কতটা এখন মজবুত রয়েছে তার হিসেব নিকেশ নিয়েছেন এর আগে বহুবার। এবারের একেবারে ভোট মৌসুমে দাঁড়িয়ে কারা কারা রাজ্যের বুকে প্রচারে আসবেন সেই স্টার ক্যাম্পেনারের তালিকাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। আর তালিকা প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু একটা উদ্বেগ বাড়তে লেগেছে যে কবে কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন বা কবে বিজেপি নেতারা রাজ্যে আসবেন, কবে তারা প্রচার করবেন, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন জলঘোলা ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে। তারই মধ্যে আজকের বিএল সন্তোষ দুদিনের সফরে আসছেন এবং তিনি রাজ্যের নেতৃত্বদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে আমরা বিজেপি সূত্রে যে খবর পাচ্ছি তার সঙ্গে বলতে হয় যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের আসার যে কথা ইতিমধ্যেই আমরা জানতে পারছি এখনো পর্যন্ত। তবে সেটা বলা যায় সম্ভাবনার দিকেই। এপ্রিল মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ যদি আমি তারিখ হিসেবেও বলি, খুব সম্ভবত 10 এপ্রিল রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী সফরের পরপরই আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার সম্ভাবনা 15 এপ্রিল বা তার আশপাশে। যদিও এখনো পর্যন্ত এই দুটো ডেট সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু আপাতত যে আভাস আমরা পাচ্ছি, দেখো যে নেতৃত্বরাই আসবেন তার দুদিন আগে অন্তত পক্ষে পরিষ্কারভাবে জানা যাবে বলে বিজেপি সূত্রের যে খবর দেওয়া হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুদিনের রাজ্য সফরে আসছেন যেহেতু বিএল সন্তোষ, তাই যদি প্রধানমন্ত্রী আসেনও রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, রাজ্যের হাল হকিকত সম্পর্কে তিনি কেন্দ্রকে রিপোর্ট দেবেন এবং তারপরেই প্রধানমন্ত্রী আসবেন, এসে রাজ্যে জনসভা করবেন। কিন্তু আপাতত বিএল সন্তোষ তিনি জনসভা করবেন বলে খুব একটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু যতদূর জানা যাচ্ছে তিনি রাজ্যের যে নেতৃত্বরা রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে দলের সমস্ত নেতাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন। কারণ এবারের লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি শাসকের ক্ষেত্রে একেবারে যে 3 জোট রয়েছে, বিজেপি বলো, তিপ্রামাথা বলো এবং আইপিএফটি বলো, এই 3 দলের নেতাদের সঙ্গে বসে সলা পরামর্শ করবেন। লোকসভা ভোটের সমতলের যে পরিস্থিতি, অর্থাৎ পশ্চিম আসনের যে এখন বিজেপির যে এখন অবস্থান রয়েছে, সেই অবস্থান সম্পর্কে যেরকম তিনি খোঁজ খবর নেবেন দলীয় নেতৃত্বদের থেকে, ঠিক তার পাশাপাশি পাহাড়ে এই মুহূর্তে অবস্থান কেমন রয়েছে বিজেপির, কেমন অবস্থান রয়েছে মথার, সেই সম্পর্কেও কিন্তু জল মাপবেন বিএল সন্তোষ। তাই দুদিনের তার এই রাজ্য সফর, আজকে তিনি আসছেন রাজ্যে, আগামী কালকে তিনি থাকবেন এবং তারপরে তিনি চলে যাবেন বলে আমরা জানতে পারছি। তারপরে তিনি দিল্লিতে গিয়ে রিপোর্ট করবেন এবং সেখান থেকে তারপরে প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন বলে আমরা যেমনটা খবর পাচ্ছি। তবে দেখো, লোকসভা ভোট যেহেতু রয়েছে, শাসক বিরোধী প্রচারকে কেন্দ্র করে একেবারে জমজমাট পরিস্থিতি রয়েছে। আর এই জমজমাট পরিস্থিতির মধ্যে এই প্রচারের গতিবেগ, প্রচারের মাইলেজ আরো অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারে স্টার ক্যাম্পেইনার। তাই স্টার ক্যাম্পেইনার কে কখন কোন রাজনৈতিক দল নিয়ে এসে হাজির করছেন রাজ্যের বুকে, সেটা কিন্তু একটা বলা যায় রাজনৈতিক ময়দানের লড়াই হবে। এবং সেই লড়াইয়ে খুব ভালোভাবেই, যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক মহল যেটা বারবার দাবি করছে যে বিজেপি
বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত যতবার যা বলা হয়েছে তাদের মধ্যে কোনো নেতৃত্বই কিন্তু রাজ্যে আসেননি বা পা রাখেননি। সেই জায়গাতে এখনো পর্যন্ত কংগ্রেস দাবি করছে যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কানাইয়া কুমার থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে রাজ্যে আসতে পারেন, কিন্তু তা কবে আসবেন, আদৌ আসবেন কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন। তবে উল্টো দিকে বিজেপির যে স্টার ক্যাম্পেনারের 40 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে সামনেই কারা কারা আসছেন সেটাও কিন্তু এখন দেখার জন্য মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে খুব সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের রাজ্য সফরের সূচি জানা যাচ্ছে। এখনো সেই সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করে বলা সম্ভব নয়। তবে আজকের বিএল সন্তোষের দুদিনের রাজ্য সফরের পর কি উঠে আসে, রাজনৈতিক নেতাদের দলকে কি দাওয়াই দিয়ে যায় বিএল সন্তোষ ভোট বৈতরণী পার হওয়ার জন্য, সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বিএল সন্তোষ তিনি রাজ্যে আসছেন, রাজ্য নেতৃত্বদের সাথে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। দুদিনের এই সফরে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, রণকৌশল ঠিক করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।